জেসিকা পানিতে লাফ দেওয়ার পর ভেসে অন্য জায়গায় চলে আসে এবং অনেক কষ্ট করে সে পারে ওঠে। তারপর জঙ্গলের রাস্তা ধরে হাঁটা শুরু করে, কিন্তু পায়ে অনেক চোট থাকায় ভালোভাবে হাঁটতে পারছিল না। মনে হচ্ছিল সে আর বেশি দূর যেতে পারবে না। সে কোনো রকম করে একটা লাঠি নিয়ে হাঁটা শুরু করে। হঠাৎ করে কারো হাঁটার শব্দ পায় সে এবং গাছের আড়ালে লুকিয়ে পড়ে। জেসিকা গাছের আড়াল থেকেই মারার জন্য প্রস্তুত ছিল যখনই লোকটি আসে তার উপর আক্রমণ করে। লোকটির হাতে রাইফেল ছিল এবং লোকটি বলে কোনো রকম হুঁশিয়ারি করবে না। জেসিকা বলে, আমাকে মাফ করবেন, কেউ একজন আমাকে মারতে চায়, প্লিজ আমাকে হেল্প করেন। আপনার কাছে ফোন থাকলে প্লিজ আপনার ফোনটা দেন একটু। লোকটি ফোন বের করে এবং জেসিকার দিকে ছুঁড়ে মারে ফোনটি, কিন্তু জেসিকার আক্রমণে ফোনটি নষ্ট হয়ে গিয়েছে। লোকটি জেসিকাকে সাথে নিয়ে তার গাড়ির দিকে যায় এবং গাড়ি থেকে একজোড়া জুতা বের করে দেয় পরার জন্য। তারপর জেসিকাকে গাড়িতে উঠিয়ে জঙ্গল থেকে শহরের উদ্দেশ্যে রওনা দেয় লোকটি। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখতে পায় রাস্তা আটকানো। জেসিকা বলতে থাকে ওই লোকটি এরকম করেছে। তারা দুজন গাড়ি থেকে নেমে অনেক চেষ্টা করে গাছটিকে সরানোর জন্য, কিন্তু গাছটি অনেক বড় হয়, তারা ব্যর্থ হয়। জেসিকা বলে এখান থেকে যাওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নেই। লোকটি বলে আমি চিনি না কিছু। এরপর কি হয় পরবর্তী ভিডিওতে থাকছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা জেসিকা সিরিজগুলো দেখছেন তারা অবশ্যই কমেন্টে সাড়া দিবেন।